গুরাবা একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল অপরিচিত, বিদেশী বা আগন্তুক। ইসলামী পরিভাষায় গুরাবা বলতে সেই সব মুসলিমদের বোঝানো হয় যারা এমন এক সময় জীবনযাপন করেন যখন খাঁটি ইসলাম এবং এর অনুসারীরা সমাজে সংখ্যালঘু ও অপরিচিত বা অদ্ভুত হিসেবে পরিগণিত হয়। তাদের বিশ্বাস, আমল ও নৈতিকতা সমাজের প্রচলিত বিকৃত বা শিথিল ধারার চেয়ে ভিন্ন হওয়ায় তারা নিজেদের কাছেই অপরিচিতের মতো হয়ে যায়। এই ধারণাটির মূল উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত বা অদ্ভুত হিসেবে এবং অচিরেই তা আবার সূচনাকালের মতোই অপরিচিত হয়ে যাবে। সুতরাং সুসংবাদ সেই সব অপরিচিতদের বা গুরাবাদের জন্য। সহিহ মুসলিম। অন্য বর্ণনায় এসেছে, যখন তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুরাবা কারা? তিনি বিভিন্ন সময় বিভিন্ন উত্তর দিয়েছেন যা তাদের বৈশিষ্ট্যকে তুলে ধরে। যেমন, তারা হলো সেসব লোক যারা মানুষ যখন দিনকে নষ্ট করে ফেলে তখন তার সংস্কার ও সংশোধন করে। সুনানে তিরমিজি। তারা হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধারণকারী, যারা আমার পরে লোকদের দ্বারা বিকৃত সুন্নাহকে পুনর্জীবিত করে। তারা হলো সৎ ও নেককার লোক, যারা অনেক অসৎ লোকের মাঝে বসবাস করে। যারা তাদের বিরোধিতা করে তাদের সংখ্যা তাদের মান্যকারীদের চেয়ে অনেক বেশি। মুসনাদে আহমদ। উপরোক্ত হাদিসগুলো থেকে গুরাবাদের কিছু প্রধান বৈশিষ্ট্য পাওয়া যায়। ১. কুরআন ও সুন্নাহর একনিষ্ঠ অনুসারী। তারা সব পরিস্থিতিতে কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে, যদিও সমাজের বেশিরভাগ মানুষ তা থেকে দূরে সরে যায়। ২. সমাজ সংস্কারক। তারা সমাজে প্রচলিত বিদআত বা দ্বীনের নতুন উদ্ভাবন ও বিকৃতির বিরুদ্ধে অবস্থান নেয় এবং মানুষকে সঠিক পথের দিকে ডাকার চেষ্টা করে। ৩. বিপদে ধৈর্যশীল। তারা সত্যের উপর অটল থাকতে গিয়ে পরিবার, সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা থেকে অনেক বাধা, ঠাট্টা, বিদ্রূপ ও কষ্টের সম্মুখীন হয়, কিন্তু তারা ধৈর্য ধারণ করে। ৪. সংখ্যায় অত্যন্ত কম। তারা সমাজে সবসময় সংখ্যালঘু হয়। ৫. উত্তম চরিত্রের অধিকারী হয়। তারা শুধু বাহ্যিক আমলেই নয়, বরং সততা, নম্রতা ও উত্তম নৈতিকতার অধিকারী হয়। গুরাবাদের জন্য পুরস্কার। হাদিসে তাদের জন্য তুবা নামক সুসংবাদ দেওয়া হয়েছে। তুবা শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, যেমন অশেষ কল্যাণ ও সুসংবাদ। জান্নাতের একটি বিশেষ গাছের নাম, আনন্দ ও সুখ। এর দ্বারা বোঝানো হয় যে যদিও তারা দুনিয়াতে কষ্ট ও একাকিত্ব অনুভব করে, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে বিশাল পুরস্কার রেখেছেন। সবশেষে গুরাবা হলেন সেই সৌভাগ্যবান মুসলিম যারা ফিতনা ও বিচ্যুতির সময় ইসলামের মূল শিক্ষাগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন এবং এর প্রচার ও প্রতিষ্ঠায় সচেষ্ট থাকেন, যদিও এর কারণে তারা নিজ সমাজেই অপরিচিত ও একঘরে হয়ে পড়েন।